চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আশা করি আমার অডিও ভিডিও সব ক্লিয়ার রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা জানিয়েছেন একদমই ক্লিয়ার রয়েছে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্ট নাম্বার 2। সিম্পল ইন্টারেস্টের পার্ট নাম্বার 2। পার্ট 1 আমরা ক্লাস করেছিলাম এবং সেটা স্মার্ট বোর্ডে করেছিলাম। খুব কঠিন চ্যাপ্টার নয়, সহজ চ্যাপ্টার, আপনারা ক্লিয়ারলি সেটা বুঝতে পেরেছেন। আজকে হচ্ছে পার্ট 2। আজকে বেশ কিছু অঙ্কের টাইপস রয়েছে, সেগুলো আমরা কভার করব। ক্লিয়ার? এবং দেখতে দেখতে আমাদের 30 নম্বর ক্লাস, এর আগে আমাদের 29টা ক্লাস হয়ে গেছে, তো সেগুলোকে একটু আপনারা দেখে রাখবেন। ক্লিয়ার? চলুন তাহলে শুরু করা যাক। চলুন, একটা মোটিভেশনাল শায়েরি রয়েছে আর কি। আর এই পিডিএফটা অনেক দিন আগেকারই বানানো, তো তার জন্য শায়েরি যেটা রয়েছে আর কি, এটা হচ্ছে সেই পুরনো শায়েরি আর কি। মানে আমার যে অফলাইন ব্যাচ ছিল আর কি আমার গ্রামে, আমার গ্রাম তো নয়, আমার গ্রাম থেকে একটু দূরে আর কি, তো সেখানে সব ছেলেপুলে যারা ছিল তারা ছিল হচ্ছে জিরির ছেলেপেলে আর কি, হ্যাঁ, অল্প বয়স আর কি। তো তাদেরকে উদ্দেশ্য করে এই শায়েরিটা লেখা হয়েছিল। তো আপনারাও অনেক রকমভাবে এটার দ্বারা প্রভাবিত হবেন আর কি, যে কুছ দের কি খামোশি হে ফির শোর আয়েগা, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, तुम्हारा लव लेटर आया है, हमारा लव लेटर नहीं, हमारा জয়নিং লেটার আয়েগা। তো মোটিভেশন এটাই রাখতে হবে, লাভ লেটারের চেয়ে জয়নিং লেটার অনেক বেশি আনন্দদায়ক। কারোর মুখ থেকে আই লাভ ইউ শোনার চেয়ে যখন ব্যাংক থেকে মেসেজটা আসবে না, ঠিক আছে, 50,000 রুপিস ক্রেডিটেড, শুনতেই ভালো লাগবে, তাই না? তখন এদিক থেকে ওদিক থেকে দেখবেন কত আই লাভ ইউ, কত কি এটা সেটা অনেক রকম জিনিস আসছে আর কি। তো সেই জিনিসটাকে নিয়ে আসার জন্য আজকে একটু পরিশ্রম আপনাকে লাগাতে হবে। ক্লিয়ার? চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধন 15 বছরে দ্বিগুণ হবে? তাহলে প্রশ্নটা দেখুন একটু অন্যরকম। এর আগে আমরা সরল সুদ বের করার যে ফর্মুলা সেটা আমরা শিখেছি, যে আই ইকুয়াল টু PRT/100। এখান থেকে আমরা যে কোনো তিনটে জিনিস জানলে আর একটা জিনিস অনায়াসে বের করে ফেলতে পারবো। এটা আগের দিনের ক্লাসের টপিক ছিল। আগের দিনে ওই I = PRT/100 এটা দিয়ে আমরা মানে যতগুলো ম্যাথ ছিল I = PRT/100 এই সূত্র দিয়ে সমাধান করে ফেলেছি। আজকে আপনারা নতুন টাইপ দেখতে পাচ্ছেন, যে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধন 15 বছরে দ্বিগুণ হবে। চলুন একটু ভাবাভাবির চেষ্টা করুন আপনারা, পরে তো আমি রয়েছি একদম বেসিকভাবে, একদম স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, আমি সেভাবেই বোঝাবো। আর এই অঙ্কের শর্ট ট্রিকও হয়ে থাকে, তো শর্ট ট্রিক অবশ্যই শিখবেন, তার আগে বেসিকটাকে আপনাদের শিখতে হবে। শর্ট ট্রিক ভুলে যাবেন, আর প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্ট ট্রিক হয়। আর বেসিক নিয়ম জানলে ওই বেসিক নিয়ম থেকে আর কি আপনি সেই রিলেটেড আরও 10টা অঙ্ক করে দিতে পারবেন। তাহলে দেখুন কি বলছে, যে বার্ষিক কত শতাংশ হারে, মানে বার্ষিক কত শতাংশ হারে, মানে এখানে আর এর মানটা জানতে চাইছে। খুব ভালো কথা। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধন, এবার আমি মূলধনও জানি না, মূলধন জানি কি, মূলধনও জানি না, তাহলে এখানে পি এর মান, এই পি এর মানও আমি জানি না, মূলধনও জানি না। মূলধন 15 বছরে কি বলছে, 15 বছরে দ্বিগুণ হবে তাই বলছে, 15 বছরে বলছে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমি সবার প্রথমে কি করব, সবার প্রথমে আমি এই যে মূলধন যেটা রয়েছে না, এই মূলধনটাকে আমি ধরে নেব। ধরে নিই যে ধরি আসল যেটাকে আমরা ডিনোট করে থাকি পি দিয়ে, আসল হচ্ছে 100 টাকা। আসল কত? আসল হচ্ছে 100 টাকা। তাহলে মূলধন যদি 100 টাকা হয়, তাহলে বছর কত বলেছে, তাহলে এখানে ইয়ারের কথা বলেই দিয়েছে, ইয়ার হচ্ছে 15 ইয়ার। ইয়ার কত? ইয়ার হচ্ছে 15 ইয়ার। আর এই 15 ইয়ার পরে মানে 15 বছর পরে মূলধনটা কত হবে বলেছে, মূলধনটা হবে বলছে দ্বিগুণ হবে তাই বলছে। তার মানে দ্বিগুণ মানে কি, 100 ছিল, তাহলে দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে কত হবে, দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে অ্যামাউন্টটা 2 বছর পর কী হবে, 200 টাকা হয়ে যাবে, অ্যামাউন্টটা 200 টাকা হয়ে যাবে। তাহলে দেখুন একটা মূলধন যে 100 টাকা ছিল 15 বছরে দ্বিগুণ হয়ে গেল, মানে 200 টাকা হয়ে গেল, অ্যামাউন্ট 200 টাকা হয়ে গেল। অ্যামাউন্ট মানে কি, সুদ যোগ আসল। তাহলে আমাকে এখানে বলুন তো, এই যে ইন্টারেস্টটা কত, মানে সুদটা কত হলো, সুদটা 100 টাকা। তাহলে 100 টাকা ছিল 200 টাকা হয়ে গেল, তাহলে সুদটা ক টাকা হলো, তাহলে সুদ এখানে আপনি দেখতে পাচ্ছেন, সুদ তো 100 টাকা হলো। ক্লিয়ার? এবার এই ক্যালকুলেশনে আপনি দেখুন, এই ক্যালকুলেশনে আপনি সুদ জানেন কয় টাকা, আপনি বলবেন হ্যাঁ স্যার সুদ জানি। সময় জানেন কত বছর, বলবেন হ্যাঁ স্যার আমি তো সময়ও জানি। আসল জানেন কত, আপনি বলবেন হ্যাঁ স্যার আসলও তো জানি আমি। তাহলে এখান থেকে আমি আর এর মান বের করতে পারবো না, আর এর মান আমি কি করে বের করব,
ফর্মুলাতে লাগিয়ে দিন আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আয় কত? 100 টাকা। আসল কত? 100 টাকা। আর কত? আর এর মান কত? আর এর মান হচ্ছে আর এর মান বের করতে হবে আপনাকে। টি কত? 15 বছর বাই 100। এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, এটাকে 5 দিয়ে কাটলে হয় 20, এটাকে 5 দিয়ে কাটলে হবে 3। তার মানে 3r ইকুয়াল টু 20। তাহলে আর ইকুয়াল টু কত হবে? 20/3। আর 20/3 মানেই হচ্ছে 6.2/3 6.2/3। বলুন, বোঝা গেল? 6.2/3%। একদমই জলফাট প্রশ্ন। চলুন, যদি বোঝা যায়, আর আশা করছি এখানে শর্ট ট্রিক আপনারা লাগবে না আর কি। শর্ট ট্রিক রয়েছে, শর্ট ট্রিক লাগবে না। চলুন, এটাকেই ধরে নিয়ে আপনারা পরের অঙ্কটাকে করুন। যে কোনো মূলধন আমি জানি না, কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। তাহলে কি বলছে? কোনো মূলধন, তাহলে মূলধনটাকে আমরা জানি, মূলধন তো আমরা জানি না, তাহলে মূলধন কত ধরে নেব? 100। এটা হচ্ছে মূলধন। বছর তো বলেই দিয়েছে, বছর হচ্ছে মানে টি এর মান হচ্ছে 20। 3 গুণ হচ্ছে মানে মূলধনটা কত হয়ে যাচ্ছে? 3 গুণ। তাহলে 100 ধরে নিয়েছিলাম, 100 তো ধরে নিয়েছিলাম মূলধনটা, তাহলে মূলধনটা কত হয়ে গেছে? 300 হয়ে গেছে, মানে অ্যামাউন্টটা 300 হয়ে গেছে। তাহলে সুদটা কত বলুন তো? সুদটা হচ্ছে 200 টাকা। 200। হ্যাঁ, এবার এগুলো তো আপনাকে ক্লিয়ারলি বলে দেবে না তারা। এর আগে যেমন ক্লিয়ারলি বলে দিয়েছিল যে সুদ, মূলধন এত, সুদের হার এত, সুদ এত, তাহলে বছর কত লাগবে, এগুলো বলে দিয়েছিল এর আগে। মানে প্রত্যেক অঙ্কেই তো আপনাকে বলে দেবে না, আপনাকে এইভাবে ধরে নিতে হবে। ওরা কিছু বলবে, কিন্তু এমন অঙ্ক দেবে যে আপনি করতে পারবেন না এমন অঙ্ক তারা দেবে না। এবার এখান থেকে সব কিছুই জানেন, তাহলে সূত্র কি আছে যেন? আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এগুলো লেখারও প্রয়োজন পড়বে না, আপনি এখান থেকেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। তাহলে আই কত? আই হচ্ছে 200, পি হচ্ছে 100, আর এর মান জানতে চাইছে, আর সময় হচ্ছে 20 ইয়ার্স বাটে 100। 0 0 কাটুন, এই 0 0 কাটুন, 0 কাটুন, 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 10। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 10, মানে 10%। আনসার করবেন অপশন নাম্বার বি, 10%। ক্লিয়ার? চলুন পরবর্তী প্রশ্নে আমরা যাব, যে কত বছর পরে কিছু টাকা 3 গুণ হবে যেখানে সুদের হার 10% প্রতি বছর। এবার কি জানতে চাইছে? যে কত বছর পরে, মানে এখানে টি এর মান জানতে চাইছে আপনার। কিছু টাকা, তাহলে কিছু টাকা আপনি জানেন, তাহলে ধরে নিন কিছু টাকা মানে কি টাকা? সেটা পি টাকা। আর পি মানে কি? সেটা 100। 3 গুণ হবে, 3 গুণ হবে মানে কি? পি টাকাটা কত গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে, মানে অ্যামাউন্টটা কত হয়ে যাবে? অ্যামাউন্টটা 300 হয়ে যাবে। আর অ্যামাউন্ট যদি 300 হয়, তাহলে আয়ের মান কত হবে? আয়ের মান 200 হবে। যেখানে সুদের হার 10% প্রতি বছর। তাহলে এখান থেকে আপনি বের করেই নিন যে 200 টাকা সুদ, আসল হচ্ছে 100 টাকা, সুদের হার বলে দিয়েছে 10%, আর সময়টা টি বছর বাটে 100। 0 0, এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, তাহলে টি মানে কত হবে? টি মানে হবে 20 বছর। আনসার কী করবেন? অপশান নাম্বার ডি, ডান, কোনোটিই নয়। তাহলে কত বছর পরে এটা? এটা হচ্ছে 20 বছর পরে। মানে আগের অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে যেভাবেই এদিক ওদিক সেদিক করে তারা দেখ আর কি, যেতে হবে এক জায়গাতেই। বলুন, ক্লিয়ার? একদম। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। 5 নাম্বার, সরি এখানে কত দেখলাম আমরা? 4, 2, আচ্ছা 3টা সম্ভবত লেখা হয়নি, টাইপিং মিস্টেক। যাই হোক, চলুন 5 নাম্বার প্রশ্ন। কিছু টাকার সরল সুদে 12 বছরে 4 গুণ হয়, মানে কিছু টাকার সরল সুদে 12 বছরে 4 গুণ হয়।
কত বছরে ওই টাকা 10 গুণ হবে, কত বছরে ওই টাকা 10 গুণ হবে। নেক্সট টাইপ, কিছু টাকা সরল সুদে 12 বছরে 4 গুণ হয়, কত বছরে ওই টাকা 10 গুণ হবে। চলুন একদম বেসিকভাবে বোঝাচ্ছি, একদম ক্লিয়ারলি আপনি বুঝুন। মার্কেটে শর্ট ট্রিকের অ্যাভেলেবেল প্রচুর পাবেন আর কি, তো একদম বেসিকভাবে বুঝুন। আমি একদম থিওরি ধরে একটা একটা করে বোঝাচ্ছি। বলছি কিছু টাকার সরল সুদের তো অঙ্ক, তার মানে সরল সুদে থাকবে 12 বছরে 4 গুণ হয়। তাহলে কিছু টাকা মানে কি আমি জানি, তাহলে আমি ধরে নিলাম যে পিটা কত টাকা, পিটা হচ্ছে 100 টাকা। তাহলে আমি এখানে ধরে নিলাম যে আসলটা কত, আসলটা হচ্ছে আপনার 100 টাকা, আসলটা 100 টাকা। আর ইয়ার তো এখানে বলেই দিয়েছে কত ইয়ার, ইয়ারের কথা আপনাকে বলেই দিয়েছে যে 12 ইয়ার। আর এই 12 ইয়ার পরে কি হচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, মানে 100 টাকাটা কত হয়ে যাচ্ছে, 100 টাকাটা হয়ে যাচ্ছে আপনার অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে, 4 গুণ মানে কি 400 টাকা। তাহলে এখানে আমাকে বলুন তো যে সুদটা কত, আয়টা 300 টাকা। 300 টাকা। এটুকু নিয়ে আশা করছি কারোর কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে সুদটা কত হয়ে যাচ্ছে, 300 টাকা। এবার বলছে যে কত বছরে ওই টাকা 10 গুণ হবে। তাহলে কত বছরে ওই টাকা মানে কি, এই 100 টাকার কথাই বলছে। তাহলে পাশে আর একবার লিখবেন একটু স্পষ্ট করে যে আসলে এখানে 100 টাকাই বলছে। তাহলে ওই 100 টাকা কত বছরে, এবার ইয়ারটা আমি ইয়ারটা জানতে চাইছি যে কত বছরে ওই টাকাটা 10 গুণ হবে। তাহলে 10 গুণ হওয়া মানে কি, অ্যামাউন্টটা কত হবে এখানে, অ্যামাউন্টটা যদি 10 গুণ হতে চাই 1000 হয়ে যাবে। তাহলে সুদটা আয়টা কত হবে, 900, আয়টা হবে হচ্ছে 900 টাকা। এবার এখান থেকে আপনি ছোট্ট করে একটু ঐকিক নিয়ম লাগিয়ে দিন। এখানে আপনাকে ইয়ারটা জানতে চাইছে না, তাহলে দেখুন 300 টাকা সুদ হতে সময় কতদিন লাগছে বলুন তো, 12 বছর সময় লাগছে। তাহলে এখানে 900 টাকা সুদ হতে কত বছর সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আপনি ঐকিক নিয়মে সাজিয়ে নিন যে 300 টাকা সুদ হতে সময় লাগছে 12 বছর, তাহলে 900 টাকা সুদ হতে সময় কত বছর লাগবে। 300 থেকে 900 আসতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ। তাহলে 12 থেকে আপনি 12কেও 3 দিয়ে গুণ করে দিন, মানে হচ্ছে 36 বছর সময় আপনার লাগবে। কত বছর সময় লাগবে, 36 বছর। কত বছর সময় লাগবে আপনার, 36 ইয়ার সময় লাগবে। চলুন যদি বোঝা যায়, পরের একটা অঙ্ক রয়েছে, চটপট করুন। কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে, এটা ও লেখা আছে, ও নয়, এটা 3 গুণ। কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। আচ্ছা এটা তো জলভাত প্রশ্ন। চলুন টাইপস রয়েছে, এরপরে রয়েছে কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে, তাহলে আসল তো আমি জানি না, তাহলে আসল এখানে ধরে নিন পি, মানে পি এর মান কত 100, 25 ইয়ার মানে এখানে আপনাকে টি এর মান আপনি জানেন। সুদে আসলে কি বলছে হবে, 3 গুণ হবে, মানে কয় টাকা হবে, 300 টাকা হবে। তাহলে অ্যামাউন্টটা কত হবে, 300 টাকা। তাহলে এখানে সুদটা কয় টাকা, সুদটা হবে হচ্ছে 200 টাকা। তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নিন যে 200 ইকুয়াল টু 100 ইন্টু 25 ইন্টু কী বের করতে বলছে, সুদের হার, আর এর মান বের করতে বলছে, বাই 100, 00 কাটুন, 00 কাটুন, 25 দিয়ে যদি কাটি তাহলে 8 বারে কেটে যাবে। তাহলে আর ইকুয়াল টু কত, 8%। বার্ষিক 25% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে, সুদে মূলে 4 গুণ হবে। বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। তাহলে এখানেও সে কিছুই বলেনি, একই অঙ্ক। চলুন দেখা মাত্র আনসার করুন। তাহলে কি বলেছিল, বার্ষিক 25% মানে আর এর মান আপনি জানেন, সরল সুদে বলে দিয়েছে কত বছরে, মানে এখানে আপনাকে টি এর মান আপনাকে জানতে হবে। কোনো আসল মানে আপনি জানেন না, তাহলে পি এর মান ধরে নেবেন 100 টাকা।
সুদে মূলে কি বলছে 4 গুণ হবে, তাহলে সুদে মূলে যদি 4 গুণ হয় মানে কত, অ্যামাউন্টটা হচ্ছে 400, আর অ্যামাউন্ট 400 হলে আয়টা কত, আয়টা হচ্ছে 300, তাহলে 300 সমান 100 ইন্টু 25 ইন্টু টি বাটে 100। এই 100 100 কেটে দিন, এটাকে 25 দিয়ে কাটলে কত হবে, 25 একে 25, 25 দুগুণে 50, 12%, তাহলে এই 12 বছর, 12 ইয়ার, আনসার করবেন ডি। নেক্সট, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। এটা হচ্ছে সেই আগেকার মতো অঙ্ক যেটা একটু আগে আমরা করে আসলাম। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। যখন আপনারা আনসার করছেন আপনারা অপশন নাম্বার বি, সেটা হচ্ছে 16। কি বলছে, তাহলে একটি মূলধন 4 বছরে হচ্ছে দ্বিগুণ। একটি মূলধন 4 বছরে হয় কি, 4 বছরে হয় দ্বিগুণ, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে একই রকমভাবে ওই যে আসল বললাম, শর্ট ট্রিক আছে, ঠিক আছে, 4 বছরে দ্বিগুণ, 5 বছরে কত, ওগুলো আমি বলছি। তাহলে এখানেও আপনি একই রকমভাবে ধরে নিন যে আসল কত আপনি জানেন না, তাহলে 100 আসল, 4 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে ইয়ারটা কত, ইয়ারটা হচ্ছে 4 ইয়ার, তাহলে 4 ইয়ারে কী হয়ে যাচ্ছে, এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে দ্বিগুণ মানে কত, অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে, 200 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে সুদটা বলুন তো কয় টাকা, সুদটা 100 টাকা হচ্ছে। 100 টাকা। পরে দেখুন কত বছরে সেটা 5 গুণ হবে, তার মানে সেই আসল 100 টাকায় আছে, পিটা সেই 100 টাকায় আছে, আপনি ইয়ারটা জানেন না, তাহলে ইয়ারটা জিজ্ঞাসা চিহ্ন, এটা 5 গুণ হবে, মানে মূলধনটা 5 গুণ হবে, মানে কত, 500 টাকা হবে অ্যামাউন্টটা। তাহলে অ্যামাউন্টটা যদি 500 টাকা হয়, তাহলে সুদটা কয় টাকা হবে, সুদটা 400 টাকা হবে। তাহলে এবার দেখুন 100 টাকা সুদ হতে সময় লেগেছে 4 বছর, 100 টাকা সুদ হতে সময় লেগেছে 4 বছর, তাহলে এই 400 টাকা সুদ হতে সময় লাগবে কত বছর, 400 টাকা সুদ হতে এর কত গুণ, 4 গুণ, তাহলে এরও 4 গুণ আপনি করে দিন, মানে হচ্ছে 16 ইয়ার সময় আপনার লাগবে। কত ইয়ার সময় লাগবে, 16 ইয়ার। চলুন নেক্সট অঙ্ক। তাহলে একই রকমভাবে এটা আপনারা হোমওয়ার্ক করে দেবেন যে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 7 গুণ হবে। তাহলে এটা থাকলো আপনাদের HW। তাহলে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ হবে। এটাও আপনাদের হোমওয়ার্ক, চলুন একটা করে স্ক্রিনশট নিন, প্রশ্ন অনেকগুলো আছে, নাহলে শেষ করা যাবে না। চলুন, তাহলে দুটো হোমওয়ার্ক আপনারা নিয়ে নিয়েছেন। নেক্সট 11 নম্বর অঙ্কে আমরা যাব। 10টা অঙ্ক আমরা একই টাইপ করলাম। চলো নেক্সট অঙ্ক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলছে যে সুদের হার 2% বাড়লে কত টাকার 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে। সুদের হার 2% বাড়লে কত টাকার 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে।
দেখুন, তাহলে সবার প্রথমে আমি একটু বেসিকে যাই, বেসিকে যাওয়ার পর তারপর আমি শর্টকাটে আসছি। তাহলে সুদের হার 2% বাড়লে, তাহলে সুদের হার আমি কি জানি? সুদের হার আমি তো জানি না, বলছে 2% বাড়বে। সুদের হার 2% বাড়লে কত টাকার, টাকাও আমি জানি না যে কত টাকার, টাকাও আমি জানি না। টাকা কি জানি? টাকাও আমি জানি না। কত টাকার 4 বছরের যে সুদ, 4 বছরের সুদ কি বলছে এখানে? 4 বছরের সুদ এখানে বলছে যে 240 টাকা বেশি পাওয়া যাবে। 240 টাকা কি পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে। তাহলে একদম বেসিকভাবে আপনারা জানুন, প্রথমে আমি আসল আমি জানি, এখানে আসল আমি জানি না যে কত টাকা জানি না, তাহলে আসল আমি এখানে ধরে নিই 100%। ক্লিয়ার? বছর এখানে বলে দিয়েছে, ইয়ারের কথা আমাকে বলে দিয়েছে, ইয়ার হচ্ছে 4 ইয়ার। আসল হচ্ছে 100 টাকা, আমি ধরে নিলাম, এগুলো সব ধরে নিয়ে ক্যালকুলেশন করছি, ধরি। আসল হচ্ছে 100 টাকা, ইয়ার হচ্ছে 4 ইয়ার। তারপরে কি বলছে? আর সুদের হার বলছে 2% বাড়লে। 2% বাড়লে মানে আমি তো আগে কত সুদ ছিল তাই তো জানি না, তাহলে 2% বাড়াবো কি করে? আগে আমি আগেরটা জানি, কত ছিল সেটা জানি, তবেই তো 2% বাড়াবো। তাহলে এখানেও আপনি ধরে নেবেন যে সুদের হার, সুদের যে হার সেটা আপনি এখানেও ধরে নিন, সুদের হার হচ্ছে 100%। সুদের হার কত? সুদের হার হচ্ছে 100%। এবার সুদের হার যদি 100% হয়, তাহলে আমাকে বলুন তো এখান থেকে সুদটা আমাকে বের করে দিন তো। আপনি আসল জানেন, সময় জানেন, সুদের হার জানেন, আপনি এখান থেকে সুদটাকে বের করে দিতে পারবেন না। তো সুদ কিভাবে বের করব? এই সবগুলোকে গুণ করে 100 দিয়ে ভাগ আর কি, তার জন্য একটা 100 কেটে যাবে। তাহলে সুদটা কত হবে এখানে? এই ক্যালকুলেশনে সুদ হবে হচ্ছে 400 টাকা। বলুন এইটুকু বোঝা গেল কিনা বলুন? যদিও আমি বেসিকে আর যাবই না, আমি শর্টকাটে আসবো। বলুন এইটুকু বোঝা গেল কিনা? যে আমি ধরে নিলাম 100 টাকা, আসল হচ্ছে 100 টাকা, বছর বলে দিয়েছে 4 বছর, আর সুদের হার 2% বাড়লে বলছে, তাহলে আগে কত ছিল সেটা তো জানি, তাহলে আগে আমি ধরে নিলাম 100%। তাহলে এখান থেকে সুদ কত হবে? সুদ হবে হচ্ছে 400 টাকা। আপনি এখান থেকে বের করে নিন যে আসল 100 টাকা, বছর 4 বছর, সুদের হার 100%, তাহলে এখান থেকে সুদ কত হবে? এখান থেকে সুদ হবে হচ্ছে 400 টাকা, এবং এখানে আমি 400 টাকায় লিখেছি। সুদ কত হলো এখানে? সুদ হলো হচ্ছে এখানে 400 টাকা। নেক্সট আমরা কি করব? নেক্সট এই যে আসল যেটা, সেটা তো একই, আসল তো চেঞ্জ হয় না কোনো সময়, আসল কোনো সময় চেঞ্জ হয় না, আসল 100 টাকা। এবার বছর কত, ইয়ার কত? ইয়ার তো সেই ওটাই রয়েছে, ইয়ার 4 বছরই রয়েছে, কিন্তু এখানে বলছে সুদের হারটা 2% বাড়াবো এবার। তাহলে সুদের হারটা আমি 2% বাড়াচ্ছি, তাহলে সুদের হারটা আগে কত ছিল? 100 ছিল, 100। তাহলে এখন কত হয়ে যাবে? 102% হয়ে যাবে সুদের হার। এবার এখান থেকে বলুন তো আমাকে সুদটা কত পাবো এবার? তাহলে এখানে 408 পাবো, 100টা কেটে গেলে। তাহলে এখানে আমি সুদ কত পাবো? 408। তাহলে এখানে দেখুন, প্রথমে আমি 100 আসল ধরে নিয়েছিলাম, বছর 4 বছর, সুদের হার 100%, সুদ পেয়েছিলাম 400 টাকা। পরে সব কিছুই ঠিকঠাক আছে, আমি শুধু সুদের হারটাকে 2% বাড়িয়েছি, আর এই সুদের হারটা 2% বাড়ানোর জন্য সুদটা কত বেড়ে গেছে বলুন তো? সুদটা কয় টাকা বেড়ে গেছে? সুদটা বেড়ে গেছে 8 টাকা। 8 টাকা। আর যেটা 8 টাকা বেড়েছে না, ওটার মানে হচ্ছে 240 টাকা বেশি পাওয়া গেছে। এখানে 8 টাকা বেশি পাওয়া যাচ্ছে আর কি, 2% সুদের হারটা বাড়ানোর জন্য 8 টাকা বেশি পাওয়া যাচ্ছে, আর এই 8 টাকাটার মানে হচ্ছে 240 টাকা। এর কত গুণ? 3 8 24, মানে হচ্ছে 30 গুণ, এর 30 গুণ। তাহলে এবার আপনাকে কি জিজ্ঞাসা করেছে? আপনাকে জিজ্ঞাসা করেছে আসল কত, মানে কত টাকার। তাহলে কত টাকার কি করবেন? আমি যেটা ধরে নিয়েছিলাম 100 টাকা, এর সঙ্গে আপনি কি করবেন? 30 গুণ করে দিন, মানে কত হবে? 3000 টাকা। এটা ছিল আপনাদের বেসিক নিয়ম, একদম স্টেপ বাই স্টেপ বোঝানো হলো। এবার আমরা শর্টকাটে আসি। কিচ্ছু করবে না, সুদের হার 2% বাড়লে, তাহলে সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? বৃদ্ধিপ্রাপ্ত মান আপনি বলবেন 2%। সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 2%। কত টাকার তো আমি জানি না, তাহলে আমি ধরে নেব এখানে পি টাকার, তার মানে আসল কত এখানে? আচ্ছা, এই সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মানটান এগুলো চলুন লিখি, পরে হয়তো বুঝে যাবেন। সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? 2%।
পি আমি জানি না, তাহলে পি আমি ধরে নিচ্ছি, পি জিজ্ঞাসা চিহ্ন। ইয়ার তো বলেই দিয়েছে, ইয়ার হচ্ছে 4 ইয়ার। আর সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান কত, যে সুদটা কত বেড়েছে, এই সুদের 2% বৃদ্ধি পাওয়ার জন্য 240। তাহলে সুদ যেটা বেড়েছে সেটা 240 বেড়ে গেছে। আপনি সূত্র কি জানেন, যে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে যা আছে সব ধরে ধরে ওইগুলোকে লিখে দিন। তাহলে সুদ কত বেড়ে গেছে, 240। মানে এখানে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান, এখানে যদি আসলের বৃদ্ধিপ্রাপ্ত মান হতো আসলের বৃদ্ধিপ্রাপ্ত মান লিখে দিতেন, যদি সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান বলতো সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান লিখে দিতেন, সময়ের বৃদ্ধিপ্রাপ্ত মান বললে সময় লিখে দেন। তাহলে 240, পিটাকে পি এর জায়গায় রাখুন। আর কত বলেছে, 2% বেড়েছে না, তাহলে 2%টাকে রাখবেন। টি কত বলেছে এখানে, টি মানে 4 বছর বলেছে, বাই 100। এটাকে 4 দিয়ে কেটে দিন, 4 25 সঙ্গে 100। এটাকে 2 দিয়ে কেটে দিন, মানে কত হবে, 120। তাহলে পি ইকুয়াল টু এই 120 আর 25কে গুণ করে দিন, দেখুন 3000 পাবেন। মানে এখানে এই যে এত কিছু বলেছে না, আপনাকে কিচ্ছু করতে হতো না, ওই আই সমান পিআরটি বাই 100 লাগিয়ে দিলেই আসল পেয়ে যেতেন। এগুলো সব আপনাকে বলেছে একটু এদিক ওদিক ব্রেনটাকে ডাইভার্ট করার জন্য। আই সমান পিআরটি বাই 100 লিখে দিয়ে ক্যালকুলেশন করে দিন, 3000 পেয়ে যাবেন আপনি। এখানেও সেই 3000ই আমরা পেয়েছি, অন্য কিছু তো আর পাইনি। চলুন, যদি বোঝা যায় তাহলে পরের আর বেসিকে যাব না। কি বলছে, সুদের হার 3% বাড়লে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে। সুদের পার্থক্য কত হবে মানে কি, সুদের যে বৃদ্ধিপ্রাপ্ত মানটা কত হবে। তাহলে আপনি জানেন না, কিচ্ছু করার দরকার নেই, যে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান ইকুয়াল টু সুদ 5000 টাকা বলেছে, 5000 টাকা লিখে দিন। 3% বেড়েছে, মানে সুদের যে বৃদ্ধিপ্রাপ্ত মান সুদের হারের সেটা হচ্ছে 3%, 3% বেড়েছে। সময় কত, 2 বছর বাটে 100। এই 00 কাটুন, এই 00 কাটুন। তাহলে 50-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 150, 150-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 300। তার মানে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 300, মানে সুদের পার্থক্যটা কত হবে, 300 হবে। এবার এটাকেও আপনি পাতিয়ে এখানে বেসিকভাবে করুন, আনসার ওটাই আসবে। এবার বেসিকভাবে করিয়ে দেবো নাকি চলবে শর্ট? না স্যার, করানোর দরকার নেই। চলুন নেক্সট। তাহলে সুদের হার, আপনি একটু আরেকবার ওভারঅল একটু বলে দিন, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো ওই জন্য। আচ্ছা কিছু নেই ম্যাডাম, আপনাদের যা ছিল আর কি, যেটা আপনারা এতদিন ধরে শিখে এসেছেন, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, ওটা এখানে বসিয়ে দেবেন। আপনাকে যদি বলে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান, তাহলে সেটা সুদের ঘরে বসিয়ে দেবেন। যদি বলে আর এর বৃদ্ধিপ্রাপ্ত মান, সেটা আর এর ঘরে বসিয়ে দেবেন। যদি বলে সময়ের বৃদ্ধিপ্রাপ্ত, মানে সময় এত বেড়ে গেছে, সময়ের ঘরে বসিয়ে দেবেন। যদি বলে আসলের বৃদ্ধিপ্রাপ্ত মান, তাহলে আসলের ঘরে বসিয়ে দেবেন বাই 100। যা বলেছে তাই এগুলোকে পরপর বসিয়ে দিয়েছি। আর বেসিকভাবে করতে চাইলে এখান থেকে সেই আপনাকে ধরতে হবে যে পি মানে হচ্ছে 100 টাকা। সুদের হার তো আপনি জানেন না, বছর 2 জানেন, তাহলে মানে এখানে ইয়ার কত, ইয়ার হচ্ছে 2 বছর। সুদের হার আপনি তাহলে প্রথমে কি ধরবেন, সুদের হার প্রথমে আপনাকে 100% ধরতে হবে। তাহলে এখান থেকে আপনি সুদ কত পাবেন, 100 টাকা দিলে এখান থেকে সুদ আপনি পাবেন হচ্ছে 200 টাকা। সুদ কত পাবেন, সুদ পাবেন হচ্ছে এখান থেকে আপনি 200 টাকা সুদ পাবেন। সরি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ একদম 200 টাকা আপনি সুদ পাবেন এখান থেকে। এবার পরে আবার এখানে আসল কত রয়েছে, আসল রয়েছে 100 টাকা। ইয়ার কত, ইয়ার তো আপনি জানেনই 2 বছর। এবার সুদের হারটাকে যদি আপনি 3% বাড়ান, তাহলে আগে ছিল 100, এখন যদি আপনি 3% বাড়ান, তাহলে এখন কত হবে, 103। তাহলে এবার আমাকে বলুন তো এখান থেকে সুদটা আমি কত পাবো, এখান থেকে সুদটা আমি কত পাবো, 206। 206 টাকা, 206 টাকা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি সুদটা কত পাবো, 206 টাকা। তাহলে এখানে আমাকে দেখুন তো, এই যে আগে আমি পাচ্ছিলাম কত, আগে আমি পাচ্ছিলাম হচ্ছে 200 টাকা সুদ, এখন কয় টাকা আমি সুদ পাচ্ছি, এখন আমি সুদ পাচ্ছি হচ্ছে 206 টাকা, তাই না? তাহলে কয় টাকা বেশি পাচ্ছি এখন সুদ, 6 টাকা। আচ্ছা তাহলে এখানে আমরা সুদ যেটা বেশি পাচ্ছি সেটা হচ্ছে 6 টাকা। আচ্ছা এক মিনিট, পি ছিল হচ্ছে 100, ইয়ার হচ্ছে 2 ইয়ার। সুদের হার 3% বাড়লে, সুদের হার 3% বাড়লে
ও সরি সরি, এখানে আমি 100 কেন ধরছি, এগুলো এই আসলটা বলে দিয়েছে না 5000, আসলটা বলে দিয়েছে তো, না মানে আমার নতুন করে তাহলে আবার আগে আসলটা বের করতে হবে, তা আসলটা 5000 বলে দিয়েছে। পেনটাও গন্ডগোল করে একটু। চলুন, এখানে তো আসলটা বলেই দিয়েছিল 5000, আমি আসল ধরছিলাম, আসল তো ধরলে হবে না, তাহলে বলুন এখানে সুদরে আমি কত পাবো? এখানে 100% সুদের হার, এখানে সুদের হার সুদটা কত পাবো? 10,000 টাকা। 10,000। আর এখানে সুদটা কত পাবো? 10,300। 10,300। তাহলে সুদের পার্থক্যটা 300 হচ্ছে, তো এখানেও তো সেই ওটাই বের করেছি আমরা। চলুন এদিকে এটাই যাবেন না, এটা করবেন। নেক্সট, তাহলে একই রকমভাবে করে ফেলুন যে সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, সময় নির্ণয় করতে বলছে। এবার কি করতে বলছে? সময় নির্ণয় করতে বলছে যে সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, সময় নির্ণয় করো। তাহলে কি করবেন এখানে? সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায়, সুদের হার 4% মানে সুদের আরের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? আরের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 4%। 300 টাকার পি এর মান কত? 300। সরল সুদ ক টাকা বৃদ্ধি পাচ্ছে? আয়ের মান কত? আয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান মানে সুদের যে হারটা, সেটা এই 4% বৃদ্ধি পাওয়ার জন্যই তো এই 15 টাকাটা বৃদ্ধি পেয়েছে। এবার জিজ্ঞাসা করছে সময় নির্ণয় করো। তাহলে আয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান ইকুয়াল টু পি ইন্টু আর এর বৃদ্ধিপ্রাপ্ত মান ইন্টু সময় বাই 100। তাহলে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? 15, আসল 300 টাকা, আর এর বৃদ্ধিপ্রাপ্ত মান 4, এখানে টি বের করতে হবে বাই 100। 0 0 কাটুন, 0 0 কাটুন, 3 দিয়ে কাটলে 3 5 15, মানে 4t ইকুয়াল টু 5। তাহলে টি ইকুয়াল টু কত হবে? 5/4। আর 5/4 মানে কত? 1/1/4, 1/1/4 বছর। কোনো অপশানে নেই, আনসার করবেন অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে নান। 1/1/4 বছর বা 1 বছর 3 মাস। নেক্সট অঙ্ক, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? তাহলে এটার আনসার আপনারা করুন প্রত্যেকে হোমওয়ার্ক, আশা করি সমস্যা হবে না। সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? চলুন হোমওয়ার্ক করুন, কোনো সমস্যা আশা করি হবে না। আগের স্লাইডটা দেখেন, স্ক্রিনশট তোলা হয়নি। সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? চলুন তাহলে হোমওয়ার্ক করুন, টাইপসগুলোকে আইডেন্টিফাই করুন, তাহলে হবে। তাহলে সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? এটাও আপনারা করুন হোমওয়ার্ক, অঙ্কগুলো সব করবেন। চলো নেক্সট টাইপে আমরা যাব। 17 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট টাইপ, এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 1500 টাকা আলাদা হাতে
রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 250 টাকা, তাহলে সুদের হার কত? সুদের হার কত? এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 1500 টাকা আলাদা হাতে মানে আলাদা খাতে নয়, আলাদা খাতে, খাতে মানে আলাদা ব্যাংকে আপনারা বলতে পারেন যে আলাদা ব্যাংকে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে, তাহলে সুদের হার কত? তাহলে সুদের হার কত? চলুন তাহলে প্রথমে আমরা একটু বেসিকে যাই, তারপর শর্ট ট্রিকে আসি। চলুন, আপনারা সি বলে দিয়েছেন 10%। দেখুন তাহলে 5 বছরের জন্য 1000 টাকা এবং 1500 টাকা মনে করুন আমি আর কি, ঠিক আছে, আমার কাছে মনে করুন এখন টাকা পয়সা হয়েছে আর কি, আমার কাছে কি রয়েছে, এখন টাকা পয়সা রয়েছে। এবার এই টাকা পয়সাটা আমি কি করব, টাকা পয়সাটা আমার কাছে টোটাল আছে 250 টাকা, এই 2500 টাকা আমার কাছে টোটাল আছে। টোটাল আমার কাছে কয় টাকা আছে? টোটাল আমার কাছে আছে 2500 টাকা, 2500 টাকা আমার কাছে টোটাল আছে। এবার আমি কি করলাম, আমি দেখলাম তো আমার তো দুটো অ্যাকাউন্ট খোলা আছে, একটা ওই জায়গায় আর একটা বোলতলায়। তাহলে বোলতলায় আগে যাই, তারপরে গোপালপুরে যাব আর কি। তো আমি কি করলাম, একটা অ্যাকাউন্টে আমি কি করলাম 1000 টাকা জমা রাখলাম একটা ব্যাংকে, আর একটা ব্যাংকে আমি কয় টাকা জমা রাখলাম, আর একটা ব্যাংকে আমি 1500 টাকা জমা রাখলাম। দুটো ব্যাংকে আমি আলাদা আলাদা টাকা জমা রাখলাম। সময় কত? সময় হচ্ছে 5 বছর। তাহলে এখানেও ইয়ারটার কথা যদি বলি, এখানেও ইয়ার হচ্ছে 5 ইয়ার। এখানেও যদি আমি ইয়ারের কথা বলি, তাহলে এখানে ইয়ারটা কত? ইয়ারটা হচ্ছে 5 ইয়ার। এখানেও ইয়ারটা কত? ইয়ারটা হচ্ছে 5 ইয়ার। সুদের হার কি আমরা জানি? সুদের হার জানি না, তাহলে আমি দুটোতেই ধরে নিলাম এখানেও সুদের হার 1%, এটা ধরি, সুদের হার 1%। আর এখানেও আমি ধরে নিলাম যে সুদের হার এখানেও হচ্ছে আমার 1%, এখানেও সুদের হার আমার 1%। এবার আমাকে বলুন যে এই জায়গায় সুদ কয় টাকা হবে, মানে এই প্রথম ব্যাংকে, এটা হচ্ছে গোপালপুরের ব্যাংক, 50 টাকা। তাহলে এখানে সুদ কয় টাকা আমার হবে? তাহলে এখানে আমি সুদ দেখতে পাচ্ছি আমার 50 টাকা হচ্ছে। কারণ দুটো শূন্য কেটে দিলেই তো 5 10 50 পেয়ে যাবেন। আর আমার গোপালপুরে আর এখানে বোলতলাতে কত পাবেন? বোলতলাতে সুদটা আমি কত পাবো? 75 টাকা। তাহলে দুই জায়গার আমার সুদের পার্থক্য কত হলো? 25 টাকা। আর আমি অ্যাকচুয়ালি সুদের পার্থক্য কত হয়েছিল? 250 টাকা। তাহলে আমি যেটা 25 পার্থক্য বের করলাম, সেটা অ্যাকচুয়ালি সুদের পার্থক্য কত? 250 টাকা। এর কত গুণ? এর 10 গুণ। 10 গুণ। তো তাহলে এবার এই আসল, সময় আর এর মধ্যে আমি কোনটাকে ধরে নিয়েছিলাম? সুদের হারটাকে ধরে নিয়েছিলাম। সুদের হার, আসলটা তো ফিক্সড, সময়টাও ফিক্সড, সুদের হারটাকে ধরে নিয়েছিলাম না 1% করে। তাহলে সুদের হারটা অ্যাকচুয়ালি কত? এর 1 ধরে নিয়েছিলাম, তাহলে এর সঙ্গে 10 গুণ করে দিন, মানে সুদের হারটা হচ্ছে 10%। আনসার কি করবেন? অপশন নাম্বার সি, 10%। এটা ছিল বেসিক নিয়ম। আর একটু আগেই যে আমি শর্ট ট্রিকটা শিখিয়ে আসলাম, ওটা এখানে যদি অ্যাপ্লাই করতেন তাহলে কি খুব বড় ভুল হয়ে যেত? নিশ্চয়ই ভুল হতো না। তাহলে ওটা একবার লাগাই দেখি তো কত দূর কী করতে পারি আমরা। যে এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য, মানে এখানে সময়ের কথা আমি জানি, সময় হচ্ছে 5 ইয়ার, খুব ভালো কথা। আচ্ছা এবার পি দেখুন তো, পি এর বৃদ্ধিপ্রাপ্ত মান কত? মানে এই যে আমি 250 টাকা বেশি পেয়েছি, 250 টাকা যে আমি বেশি পেয়েছি, কেন বেশি পেয়েছি বলুন তো এখানে? তার কারণ হচ্ছে আসল যেটা না, আসলটা আমি বেশি রেখেছিলাম, তাহলে আসলের বৃদ্ধিপ্রাপ্ত মানটা কত?
আসলের বৃদ্ধিপ্রাপ্ত মানটা 1000 আর এখানে ছিল 1500। তাহলে আসলের যদি আমরা বৃদ্ধিপ্রাপ্ত মান যদি দেখি, মানে পি এর যদি বৃদ্ধিপ্রাপ্ত মান যদি দেখি, তাহলে পি এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 500 টাকা। আর এখানে আপনি দেখুন সুদের হারের সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান কত, মানে আসলটা 500 টাকা বেশি বলেই তো সুদটা 250 টাকা বেশি হয়েছে, নাহলে তো আর হইতো না, নাহলে তো আর ব্যাংকওয়ালা দিত না। তো এখানে আমরা কি করব, তাহলে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান কত টাকা, 250 টাকা। তাহলে এখানে দেখুন আপনি সময় জানেন, আসলের বৃদ্ধিপ্রাপ্ত মান জানেন, সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান জানেন, সুদের হার কি এখান থেকে বের করা যাবে না? দেখি তো একটু যায় কি না। তাহলে 250 ইকুয়াল টু 500, তারপরে এটা হচ্ছে 5 আর বাটে 100, 0 0 কাটুন, 0 0 কাটুন, 5 5 25, 25 দিয়ে কাটলে কত হবে 10। তাহলে আর এর মান হচ্ছে 10%। বোঝা গেল? বলুন। হ্যাঁ স্যার ক্লিয়ার। চলুন নেক্সট, তাহলে আমরা যাব নেক্সট টাইপে। চলুন, তাহলে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা আর 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য হয়েছে 5,000 টাকা। তাহলে সুদের হার কত? তাহলে এবার করে ফেলুন আপনারা। বেসিকভাবে যেতে হবে না, শর্ট ট্রিকে যান, ওই ছোটোভাবে যেটা I = PRT/100 ওটা দিয়ে আছে। ইয়ার আপনাকে বলেই দিয়েছে 10 ইয়ার। আসলের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? 10,000 থেকে 20,000-এ গেছে, তার মানে আসলের বৃদ্ধিপ্রাপ্ত মান 10,000। আর সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান তার জন্য কত হয়েছে? 5,000। ব্যাস, এখান থেকে সুদের হার বের করে ফেলুন। শুনুন, তার আনসার আপনারা করছেন 5%, আমি আর করলাম না 5%। চলুন 19 নম্বর অঙ্ক করুন। যে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে, নেক্সট টাইপ এটা, যে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? তাহলে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে, মানে দুটো ব্যাংক রয়েছে, একটা মনে করুন আপনাদের আমাদের গোপালপুরের ব্যাংক, আমার কাছে টাকা আছে 30,000 টাকা, গোপালপুর, আর একটা আছে বোলতলা, দুটো ব্যাংক রয়েছে। আমি গোপালপুরেও রাখলাম 15,000 টাকা, এখানেও রাখলাম আমি হচ্ছে 15,000 টাকা। দুটোতে রেখেছি আমি কয় টাকা করে? 15,000 টাকা করে রেখেছি। এবার রাখার পর 6 বছর এবং 5 বছরের জন্য, একটাতে 6 ইয়ারের জন্য আর একটাতে 5 ইয়ারের জন্য 8% করে সরল সুদে, এখানেও 8% সরল সুদ, এখানেও 8% সরল সুদে। তাহলে আমার সুদের পার্থক্য কত হবে? সুদের পার্থক্য কত হবে? তাহলে তো জলভাত প্রশ্ন আর কি, হ্যাঁ না? তাহলে মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে? তাহলে এখানে সুদটা আমি কত পাবো? এখানে সুদটা বলুন, এখানে যে সুদটা, সেই সুদটা আমি কত পাবো? তাহলে এখানে সুদ যদি দেখি 6 8 48, এখান থেকে কেটে ছেটে ছোটও করে নেওয়া যায় আর কি। 6 8 কত হচ্ছে? 720 হচ্ছে। আচ্ছা, 48 × 15 720। তাহলে এখানে আমরা এই সুদটা পাচ্ছি আর 720, পরে একটা শূন্য লাগাই দেবেন, 7200। আর এখানে সুদটা কত পাবো? 5 8 40, 40 মানে 4 5 60, মানে হচ্ছে 6000। সুদের পার্থক্যটা কত হলো এখানে? 1200। এখান থেকেই তো হয়ে গেল সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য হচ্ছে 1200।
এটা ছিল হচ্ছে বেসিক নিয়ম। চলুন তো একটু শর্টকাটে যাই আর কি, একটু শর্ট ট্রিকে। কীভাবে যাব আমরা একটু শর্ট ট্রিকে যদি স্যার আগেরটা যেমন আমরা আমাদের আসলটা বলা ছিল, ওখানে আমরা যেমন বিয়োগ করে পার্থক্যটা বার করেছি, এখানে তো বছরের পার্থক্যটা বার করলে তাহলে দেখুন এখানে আমরা কি করব, যে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা, মানে এখানে আসলের পরিমাণ আপনাকে বলে দিয়েছে, আসল হচ্ছে 15,000 টাকা। আর এখানে দেখুন সময়ের বৃদ্ধিপ্রাপ্ত মান কত, সময়ের বৃদ্ধিপ্রাপ্ত, আগে একটাতে 5 বছরের জন্য রেখেছিল, একটাতে 6 বছরের জন্য রাখলো আর কি। সময়ের বৃদ্ধিপ্রাপ্ত মান কত, 1, তাই না? সময়ের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 1, আর এর মান কত, 8%। এবার এখান থেকে তাহলে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মানটা বের করে নিন। সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান 15,000 ইন্টু 1 ইন্টু 8/100। 0 কাটুন, এই 0 কাটুন, তাহলে 15 8 15 কত হচ্ছে 120, মানে হচ্ছে 1200 টাকা। তাহলে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান কত, 1200 টাকা বেরিয়ে গেল। যেভাবে যাবেন আনসার চলে আসবে। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। শুনুন, তাহলে এক ব্যক্তির দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হয়েছে 1800 টাকা। তাহলে প্রতিটি মূলধন কত টাকা? চলুন তাহলে এটা আপনারা HW করে ফেলুন আর কি। প্রতিটি মূলধন কত, 100 ধরে করে দিন আর কি। দুটি সমান মূলধন বলেছে, তাহলে দুটো জায়গাতেই 100 করে মূলধন আপনি লাগিয়ে দিন। যেটা সুদের পার্থক্য আসবে সেটার মানই হচ্ছে 1800 টাকা। কত গুণ দেখবেন সেটা মূলধনের সঙ্গে যোগ করে দেবেন, গুণ করে দেবেন। 20 নম্বর অঙ্ক, আশা করছি সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নিন। চলুন 21 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। তাহলে সুদের পার্থক্য ক টাকা হবে? তাহলে এ নিয়ে আবার ভাবতে হবে, HW। 800 টাকা ধনরাশিকে 3 বছরের সুদে আসলে 920 টাকা পাওয়া যায়। যদি সুদের হার 3% বাড়ানো হয় তবে ওই ধনরাশি কত হবে? 800 টাকার ধনরাশিকে 3 বছরের সুদে আসলে এত টাকা পাওয়া যায়। যদি সুদের হার 3% বাড়ানো হয় তাহলে ওই ধনরাশি কত হবে? চলুন এটা করুন। আটশো টাকার ধনরাশিকে 3 বছরের সুদে আসলে 920 টাকা পাওয়া যায়। যদি সুদের হার 3% যদি বাড়িয়ে ফেলি তাহলে ওই ধনরাশি কত হবে? বলুন আনসার কত এলো? হয়নি স্যার। দেখুন তাহলে এখানে কিছুই বলেনি। আমি প্রথমে তাহলে বেসিকভাবে শেখাই, তারপর আমি শর্ট ট্রিকটাই যাচ্ছি। তাহলে 800 টাকার ধনরাশিকে 3 বছরে সুদে আসলে আমি এত টাকা পাচ্ছি। তাহলে 800 টাকা ধনরাশি পি কত? 800 টাকা। ইয়ার কত? 3 ইয়ার। এখানে অ্যামাউন্ট কত বলে দিয়েছে? 920। তাহলে সুদ কত এখানে?
120। 120। সুদ কত হলো? সুদ হচ্ছে 120। এবার এখানে দেখুন, এখানে সুদের যে হার, সুদের হার আমি এখানে জানি না আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনাকে একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি যে সুদের হারটাকে আপনি বের করতে পারেন, বা সুদের হারটাকে বের করে তারপর সুদের হারের সঙ্গে 3% আপনি বাড়ালেন, 3% বাড়ানোর পর তারপর আপনাকে আসলটাকে আপনি বের করতে পারবেন আর কি। এবার এখানে এত কিছু করার আপনার কোনো প্রয়োজনই নেই। কি করবেন এখানে বলুন তো? 800 টাকা ছিল, যে ক টাকা হয়েছে? 920 টাকা হয়েছে। 800 টাকা ছিল, 920 টাকা হয়েছে, মানে সুদটা কত বেড়েছে? সুদটা বেড়েছে আপনার হচ্ছে 120। আচ্ছা, এখানে তো লিখেইছি সুদটা কত বেড়েছে, সুদটা বেড়েছে আপনার 120। আচ্ছা, এখানে সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান কত, এই সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? সুদের 3%। হ্যাঁ, সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান, সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 3%। সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 3%। এবার এই সুদের হারের মানে বৃদ্ধিপ্রাপ্ত মান যেহেতু 3% বেশি আর কি, সেহেতু সুদটাও বেশি হবে আর কি। যে 120 টাকার যে সুদটা ছিল নিশ্চয়ই তার চেয়ে বেশি সুদ হবে আর কি। তাহলে এখানে আপনি কি করবেন? সুদের যে হার, এই সুদের যে বৃদ্ধিপ্রাপ্ত মান সেটা 3% বেশি হবে, তাহলে 800 টাকার উপর, তাহলে 800 টাকা 3 বছর বলে দিয়েছে, 3 বছর। সুদের হার কত? 3/100। এই 00 কাটুন, এই 00 কাটুন, 3 8 24, 3 8 24, 24কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 24কে 3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 72। মানে সুদেরও যে বৃদ্ধিপ্রাপ্ত মান সেটা কত হবে? 72। মানে এই যে 3% বাড়ার জন্য সুদের যে হারটা, সুদের হারটা 3% বাড়ার জন্য আপনার সুদরা কত বাড়বে? সুদরা বাড়বে হচ্ছে 72 টাকা। সুদরা কত বাড়বে? সুদ বাড়বে হচ্ছে 72 টাকা। তাহলে আগে ধনরাশিটা কত ছিল? আগে ছিল হচ্ছে 920 টাকা। তাহলে 920 টাকার সঙ্গে আপনি 72 টাকা যোগ করে দিন, তাহলে আপনি পেয়ে যাবেন যে তবে ওই ধনরাশি এখন কত টাকা হবে আর কি। তাহলে এখন ক টাকা হবে? 992 টাকা। 992 টাকা। এই ক্যালকুলেশনটা যদিও এখানে কোনো কিছুই দরকার ছিল না। চলুন, আচ্ছা, এখানে ওই সুদের বৃদ্ধিপ্রাপ্ত মান দিয়ে কেউ বের করেছেন অঙ্কটা? চলুন, ওটা আর বের করতে হবে না, এটা দিয়েই করুন। পরবর্তী অঙ্ক, একটি নির্দিষ্ট হারের সুদে কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যথাক্রমে 8,000 টাকা ও 9,800 টাকা হয়। আসল ও সুদের হার কত? আসল ও সুদের হার কত? একটি নির্দিষ্ট হারের সুদে কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যথাক্রমে 8,000 টাকা ও 9,800 টাকা হয়। আসল ও সুদের হার কত, মানে আসল কত? আসল মানে এখানে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করছে এখানে। আসল কত এটাও আপনাদের প্রশ্ন আছে, ও সুদের হার কত, দুটো প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে। আসল কত এবং সুদের হার কত। চলুন আনসার করুন প্রত্যেকে।
তাহলে একটি নির্দিষ্ট সুদের হারে কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যথাক্রমে 8,000 টাকা ও 9,800 টাকা হয়, আসল ও সুদের হার কত? কিছুই নেই অঙ্কে। দেখুন কি বলছে যে 5 বছরে আর 8 বছরে, 5 বছরে ও 8 বছরে, তাহলে 5 বছরে সুদে আসলে ক টাকা হচ্ছে? 5 ইয়ারে, 5 ইয়ার পর সুদে আসলে ক টাকা হয়? 8,000 টাকা। মানে এটা তো অ্যামাউন্ট, 5 বছরে অ্যামাউন্ট হচ্ছে আর কি, 5 বছরে কত হচ্ছে? 8,000 টাকা। আর 8 বছরে ক টাকা হচ্ছে? এটাই বেড়ে গিয়ে 8 বছর হচ্ছে 9,800 টাকা, অ্যামাউন্ট বেড়ে হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলুন, এই যে 5 বছর থেকে 8 বছরে গেল, মানে কত বছর পরে? 3 বছর পরে। তাই 3 বছর পরে অ্যামাউন্টটা কত বেড়ে গেছে বলুন তো? 1800। তাহলে 3 বছরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাউন্টটা 1800 টাকা বেড়ে গেছে, মানে এটা তো সুদটা 1800 টাকা বেড়ে গেছে। আর সরল সুদের ক্ষেত্রে আপনাদের একটা কথা আমি বলেছিলাম যে সরল সুদের ক্ষেত্রে কি থাকে গো, যে সব সময় সুদটা প্রত্যেক বছর কি থাকে? সমান থাকে তো। একই থাকে। তাহলে 3 বছরে 1800 টাকা সুদ হয়েছে, তাহলে এক বছরে সুদ কয় টাকা? এক বছরে সুদ 600 টাকা। এক বছরের সুদ 600 টাকা। বলুন এইটুকু বোঝা গেল প্রত্যেকের? এক বছরের সুদ 600 টাকা। হ্যাঁ, এবার প্রথম লাইনটা পড়ুন। প্রথম লাইনে কি বলছিল যে 5 বছরে 8,000 টাকা সুদ আসল হয়েছে। তাহলে 5 বছরে 8,000 টাকা যে সুদ আসল হয়েছে, তার মানে এখানে সুদও আছে আসলও আছে 8,000 টাকায়। 8,000 টাকাতে তো সুদও আছে এবং আসলও আছে, এটা তো অ্যামাউন্ট। তাহলে এখানে সুদও আছে আসলও আছে। তাহলে আমাকে বলুন তো এই 5 বছর, মানে এক বছরে যদি 600 টাকা সুদ হয়, তাহলে 5 বছরে টোটাল কয় টাকা সুদ হবে? 3000। 3,000। তাহলে 5 ইন্টু 600, মানে 5 বছরে 3,000 টাকা সুদ হবে। মানে এই যে 8,000 টাকা হয়েছে, এখানে তো 3,000 টাকা সুদ, তাহলে আসল কয় টাকা? আসল 5,000 টাকা। তাহলে আসল কত? আসল হচ্ছে 5,000 টাকা। এটাই আপনাদের একটা প্রশ্ন, একটা উত্তর হয়ে গেল। আসল কত? আসল হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? এবার আপনি সুদের হার কত, তাহলে সুদের হার আপনি বের করতে পারবেন না? সুদের হার তো আরামসে বের করা যাবে। তাহলে আসল কত এখানে? এই ক্যালকুলেশনে আপনি যেটা করলেন, এই ক্যালকুলেশনে আসল কত? আসল হচ্ছে আপনার 5000 টাকা। 5,000 টাকা। পি এর মান হচ্ছে 5,000 টাকা। বলুন আর এর মান আপনাকে বের করতে হবে, তাহলে আর এর জিজ্ঞাসা চিহ্ন আপনি দিয়ে দিন। আচ্ছা, সুদ কত প্রত্যেক বছরে? সুদ এক বছরে কত? 600 টাকা। 600 টাকা। আর আপনাকে সময় কত? সময় তো 1 বছর, তাই না? তাহলে এখান থেকে আপনি বের করতে পারবেন না? আর এর মান বের করুন। এখান থেকে এবার আর এর মান বের করুন। 12%। আনসার করবেন সি, 12%। আনসার কি করবেন? আনসার করবেন অপশন নাম্বার সি, 12%। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। কি বলছে যে কোনো একটা রাশি বার্ষিক 15% সরল সুদের হারে এক বছরে 1,725 টাকা হয় এবং ওই একই সময়ে বার্ষিক 20% সরল সুদের হারে 1,800 টাকা হয়। মূলধন বার করো। মূলধন বের করতে বলছে। কোনো একটা রাশি বার্ষিক 15% সরল সুদের হারে এক বছরে কত টাকা হচ্ছে? এক বছরে হচ্ছে আপনার 1,725 টাকা এবং ওই একই সময়ে, মানে ওই এক বছরে ওই একই সময়ে 20% সরল সুদের হারে 1,800 টাকা হয়। তাহলে এখানে আপনাকে জিজ্ঞাসা করছি যে মূলধনটা কত?
চলুন তাহলে বেসিকভাবে আমরা যাই একটু একটু করে। তাহলে আসল এখানে জিজ্ঞাসা করছি, আমরা আসল জানি না, আমি ধরে নিলাম যে আসলটা হচ্ছে পি টাকা। আসলটা কত? আসল হচ্ছে পি টাকা। প্রথমে বলে দিয়েছে আসলটা 15% সুদের হারে, আরটা 15% সুদের হারে। বছর কত বলে দিয়েছে? 1 বছর। টি তো 1 বছর বলে দিয়েছে। কত টাকা হচ্ছে? হচ্ছে আপনার 1775 টাকা। মানে অ্যামাউন্টটা কত হচ্ছে? অ্যামাউন্টটা হচ্ছে 1775, সরি 1725। অ্যামাউন্টটা কত হচ্ছে? অ্যামাউন্টটা হচ্ছে 1725। এটা একটা ক্ষেত্র। এখানে অ্যামাউন্টটা কত হচ্ছে? 1725। ক্লিয়ার? নেক্সট এখানে কি বলছে? নেক্সট বলছে আসল, আবারও আপনি এখানে ধরে নিন আসল হচ্ছে পি টাকা। আসল হচ্ছে কি? আসল হচ্ছে পি টাকা। ওই একই সময়ও একই বলছে, কিন্তু সুদের যে হারটা সেটা 20% হয়ে গেছে। সুদের হারটা কত হয়ে গেছে? সুদের হারটা 20% হয়ে গেছে। আর তার জন্য আপনার যেটা বেড়ে গেছে মানে সুদ আসল, সময়টা তো একই আছে, সুদ আসলটা কত হয়ে গেছে? অ্যামাউন্টটা হয়ে গেছে 1800 টাকা। এবার আমাকে বলুন, একটু ভেবে বলুন আমাকে, সুদের হারটা কত পার্সেন্ট বেড়েছে বলুন তো? 5%। হ্যাঁ, সুদের হারটা কত পার্সেন্ট বেড়েছে? 5%। 5%, তাই না? সুদের হারটা কত বেড়েছে? সুদের হারটা বেড়েছে আপনার 5%। আমি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সুদের যে হারের যে বৃদ্ধিপ্রাপ্ত মান, সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান, সেটা হচ্ছে 5%। ক্লিয়ার? সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান 5। আর এই সুদের হারটা বেড়েছে বলেই তো এই যে এখানে সুদটা বেড়েছে, এখানে এই জায়গাটাই, বলুন হ্যাঁ কি না? এই অ্যামাউন্টটাতে সুদটা বেড়েছে। আসল তো একই থাকে, আসল পি টাকায় থাকবে, আসলে তো চেঞ্জেস হবে না। ওই 5% সুদের হারটা বেড়েছে মানে আগে 15% ছিল, এখন 20% আছে। তাহলে 5% সুদের হারটা 5% বেড়েছে মানেই এখন এই যে অ্যামাউন্ট যেটা আর কি 1725 ছিল, অ্যামাউন্টটা কত হয়েছে বলুন তো? 1800 হয়ে গেছে। তাহলে অ্যামাউন্টটা কত বেড়েছে? অ্যামাউন্টটা 75। তাহলে আমি আয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান কত দেখছি? 75। তো এবার এখান থেকে আপনি বের করতে পারবেন না যে আয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? 75। তাহলে আয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান ইকুয়াল টু পি ইন্টু সুদের হারের বৃদ্ধিপ্রাপ্ত মান, মানে আরের বৃদ্ধিপ্রাপ্ত মান, ইন্টু সময় তো 1 বছরে বলে দিয়েছে, বাই 100। তাহলে আয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান কত? 75। পিটাকে পি এর জায়গায় রাখুন। আরের বৃদ্ধিপ্রাপ্তের মান, মানে আরের যে বৃদ্ধিপ্রাপ্ত মান সেটা কত? আরের বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 5 ইন্টু 1/100। এটাকে কাটুন 20 দিয়ে, তাহলে পি ইন্টু কত হবে? এটা সমান হবে, তাহলে পি ইন্টু 75 দুগুণে হচ্ছে 150, মানে হচ্ছে 1500 টাকা। আনসার করবেন অপশন নাম্বার ডি। আনসার কি করবেন? আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার ডি। চলুন, আগের টাইপেরই ছিল আর কি। নেক্সট টাইপ আমরা যাব। চলুন, 1000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে? সহজ অঙ্ক। তাহলে 1000 টাকার 10% হারে 20 বছরে, এখানে আমি একটা সুদ পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমি একটা সুদ পাবো, হ্যাঁ কি না? 1000 টাকার 10% হারে 20 বছরে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে একটা আমি সুদ পাবো। পরে কি বলছে? পরে বলছে যে 25,000 টাকার 1 মিনিট। হ্যালো, শোনা যায়? হ্যাঁ স্যার।
চলুন, সরি মাঝখানে একটু ডিস্টারবেন্স আসার জন্য। চলুন, তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে 1000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হবে, মানে এটাকে ক্যালকুলেশন করলে আপনি যে সুদটা পাবেন 1000 টাকা 10% হারে 20 বছরে, এটাকে 100 দিয়ে ভাগ করলেই তো আপনি সুদটা পাবেন। তো এখানে আপনি যে সুদটা পাবেন, এখানে আপনি যে সুদটা পাবেন, এখানে আপনি যে সুদটা পাবেন সেটা এই 25,000 টাকার 25,000 টাকার 25,000 টাকার 8% হারে 8% হারে টি বছরে, টি বছরে, বছরটা বের করতে বলছে, টি বছরে যে সুদটা পাবেন এই দুটোই সমান হবে তাই বলছে। দেখুন সমীকরণটা বোঝাতে পারলাম? এই দুটোই সমান হবে তাই বলছে। তাহলে 1000 টাকার 10% হারে 20 বছরের যে সুদ হবে, আর কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে। তাহলে টি বছরে 8% হারে 25,000 টাকার সুদ দুটোই কী হবে? সমান হবে। সমীকরণ হয়ে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করুন। এই 100 কেটে দিন, এখানে 3টে শূন্য কাটুন, এখানে 3টে শূন্য কেটে দিন। পরে কি করবেন? এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটা কত হবে? 4। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 5। এটাকে 4 দিয়ে কাটলে এটা কত হবে? 2। এটাকে 5 আর 2 মানে কত? 10। এখানে 10 কেটে যাবে, মানে টিতে কিছুই পড়ে থাকছে না, মানে 1 ইয়ার। আনসার করবেন অপশন নাম্বার ডি, 1 ইয়ার, 1 বছর। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। বলছে যে 6,000 টাকা এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে অংশ দুটি কি কি? ভালো অঙ্ক, এবং এটাই আজকের শেষ টাইপ আর কি। এই টাইপের আপনাদের 4টে অঙ্ক রয়েছে, আর 4টে অঙ্ক হলেই হয়ে যাবে। তাহলে 6,000 টাকার এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখুন, টোটাল ক টাকা? টোটাল হচ্ছে 6,000 টাকা। এবার এই 6,000 টাকা আমাকে দুটো অংশে ভাগ করতে হবে। একটা মনে করুন এ নাম্বার ভাগ, আর একটা মনে করুন বি নাম্বার ভাগ। দুটো ভাগে আমাকে ভাগ করতে হবে। প্রথম ভাগ হচ্ছে 10% হারে 2 বছরের জন্য। এখানে 10% হারে, এখানে আর এর মান হচ্ছে 10%, আর টি এর মান হচ্ছে কত? 2 ইয়ার। আর পরে বলছে এবং দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের, মানে 4% হারে, আর ইয়ার টাইমটা কত? টাইমটা হচ্ছে 10 বছরের। দিয়ে তারপর সুদ যেটা আমি পাবো না, এখান থেকে সুদ যেটা পাবো, সুদ বলছে দুটোই সমান পাবো। এখানে সুদ যেটা আমি পাবো, এখান থেকে সুদ আমি দুটোই কি পাবো? দুটোই আমি সমান পাবো, ইকুয়াল পাবো, তাই বলছে। দুটো সুদে আমি কি পাবো? দুটো সুদ আমি ইকুয়াল পাবো। ঠিক আছে, দুটো সুদ কি পাবো? ইকুয়াল পাবো। এবার এখান থেকে আমাকে অনুপাতটাকে বের করতে হবে, যে এ আর বি এর অনুপাতটাকে কত। আমি আসল কারোরই জানি না, আগে অনুপাতটা বের করি। তাহলে এ এর যদি দেখেন 10 দুগুণে 20, তাহলে এ এর যদি দেখি তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে আর কি, 20%। তাহলে এ এর 10 দুগুণে 20%, এটা হচ্ছে এ এর সুদ 20%। আর বি এর যদি দেখি, বি এর হচ্ছে 4 10 40, তাহলে বি এর কত হবে? বি এর 40%। এবার এ আর বি এর অনুপাতটা বের করুন তো। এ কে এর জায়গায় রাখুন, বি কে নিচে নিয়ে এসে নিচে বসান। বি কে ওখানে 40টাকে 40-এর জায়গায় রাখুন, নিচে 20কে নিচে, ওদিকে 20কে নিয়ে গিয়ে নিচে বসান। তাহলে এটা কত হচ্ছে? 2:1। তার মানে এ যদি 2 হয় তাহলে বি কত হবে? বি হবে হচ্ছে 1। এটুকু বোঝা গেল? এবার টোটাল অনুপাত বলুন কত? 3। টোটাল অনুপাত হচ্ছে 3। আর টোটাল টাকা কত? 6,000। তাহলে এই 3 অনুপাতের মানই তো 6,000। তাহলে এখন দুটো অংশ জিজ্ঞাসা করছে, তাহলে 2 অনুপাতের মান কত হবে? 4,000। তাহলে 2 অনুপাতের মান যদি 4,000 হয়, মানে একটা যদি আপনার 4,000 হয় তাহলে আর একটা 2,000 হবে। বোঝা গেল? একটা যদি 4,000,
টোটাল মানে টোটাল 3, তাহলে টোটাল অনুপাত কত? টোটাল যেটাকে আমরা আনুপাতিক ভাগহার হিসেবে চিনি না, যে টোটাল অনুপাত 3 আর টোটাল টাকাটা কত? টোটাল টাকাটা হচ্ছে 6,000, মানে 3 অনুপাতের মানই হচ্ছে 6,000। তাহলে এর মান কত? এর অনুপাত তো 2, তাহলে এর মান 2 অনুপাতের মান কত? 4,000। তাহলে 1 অনুপাতের মান কত হবে? 2,000। তাহলে অংশ দুটি হচ্ছে, একটা 4,000 আর একটা হচ্ছে 2,000। দেখুন বোঝা গেল কিনা? তাহলে আমি আরেকবার একটু বলবো। মানে বলছিল দুটোর মধ্যে যে সুদটা হবে, দুটো সুদই সমান হবে, তো তার জন্য আমি সমান করলাম, এখানে আমি এ আর বি এর অনুপাত বের করলাম। চলুন পরের অঙ্কটা করুন, তাহলে দেখুন ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর এবং 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে সে কয় টাকা দিয়েছিল? মাধ্যমিকের অঙ্ক মনে পড়ছে না এটা দেখে? এবং মাধ্যমিকে দেখবেন টিচাররা ভিভিআই দিয়ে দিত না এই অঙ্কটা, ওই অঙ্কটা তুলে নিয়ে আসা হয়েছে। ওটা নয় আর কি, ঠিক আছে, ওই রকমই আর কি। যাই হোক, মাধ্যমিকের সময় তো শিখিনি, এখন শিখতে হয়েছে আর কি, মাধ্যমিকে তো পারতাম না। তাহলে আমাকে একটা কথা বলুন, যে ওই ব্যক্তির টোটাল কয় টাকা ছিল তার কাছে? 30,000 টাকা। ওই ব্যক্তির কাছে টোটাল 30,000 টাকা। দুই তার পুত্র ছিল, একজনের নাম হচ্ছে এ নামক পুত্র, একজনের নাম হচ্ছে বি নামক পুত্র। এবার আমাকে বলুন যে যখন তাদের 18 বছর বয়স হবে তখন তারা সমান টাকা পাবে। তাহলে যার বয়স এখন 10 বছর, তাহলে তার টাকাটা কত বছর খাটবে? 8 বছর। তাহলে তার টাকাটা এখানে 8 বছর খাটবে। আর যার বয়স 14 বছর, তার টাকাটা ক বছর খাটবে? 4 বছর। তাহলে আমরা যদি দেখি, তার টাকাটা কাটবে হচ্ছে 4 বছর, তাই না? এবার এই যে দুজনের মধ্যে বড় কে? যার 14 বছর আর যার 10 বছর, দুজনের মধ্যে বড় আপনি দেখতেই পাচ্ছেন। এই বি নামক ব্যক্তি হচ্ছে বড়, এ বড় ছেলে, আর এই ছোট ছেলে, এ হচ্ছে ছোট ছেলে। সুদের হার আপনাকে বলেই দিয়েছে, আর এর মান বলেই দিয়েছে, এটা হচ্ছে 10%, আর এ হচ্ছে এটাও 10% আর এর মান। সুদরা কি বলেছে? সমান পাবে, তো তারা সমান সুদ পাবে, তাই বলছে। পাবে না? তারা সমান সুদ পাবে। তাহলে এখান থেকে দেখুন এ এর কত? 8 10 80, এর 80 সমান বি এর 4 10 40, দুটোই কি সমান? তো বলুন, দুটোই সমান। সুদটা সমান বলছে মানে এই দুটোই সমান হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করি, তাহলে 40 দুগুণে 80, তাহলে এ বাটে বি, আর উপরে তাহলে কি হবে? এখানে 1/2, মানে বি যদি 2 হয়, এ কত হবে? এ হবে হচ্ছে 1। এবার আমাকে বলুন যে এটা 30,000 টাকা, হ্যাঁ, টোটাল অনুপাত কত? টোটাল অনুপাত 3, আর টোটাল টাকা কত? তাহলে 3 অনুপাতের মানই 30,000। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে, যে বড় ছেলে ক টাকা পাবে নাকি ছোট ছেলে ক টাকা পাবে? বড় ছেলে। তাহলে বড় ছেলের অনুপাত কত? 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 30,000 মানে সে 10,000, মানে 20,000 টাকা পাবে বড় ছেলে, আর ছোট ছেলে 10,000, মানে সে ছোট, না মানে ছোট বেতনই তাকে দেওয়া হয়েছে, ছোট টাকাই দেওয়া হয়েছে। বলুন তাহলে বোঝা গেল অঙ্কগুলো কিভাবে হবে? হ্যাঁ স্যার। চলুন তাহলে করে ফেলুন পরেরটা। পরে এখানে বলছে 3টে আর কি, যে এক ব্যক্তি 13,000 টাকা 3টে ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। তাহলে প্রথম অংশ কত টাকা? একদমই সহজ অঙ্ক। চলুন আনসার করুন।
দেখুন তাহলে কি বলে দিয়েছে এখানে 13,000 টাকা টোটাল। কি রয়েছে, তার তিনটে ব্যাংক রয়েছে। তিনটে ব্যাংক, একটা ব্যাংকের নাম হচ্ছে গোপালপুর, একটা হচ্ছে বোলতলা, মানে এটা হচ্ছে ফার্স্ট ব্যাংক, গোপালপুর ফার্স্ট ব্যাংক, একটা হচ্ছে বোলতলা আর একটা হচ্ছে খেজুরতলা। তো তিনটে ব্যাংক রয়েছে আর কি। তো প্রথম ব্যাংকে 5% হারে 4 বছর, মানে প্রথম ব্যাংকে 5% হারে 4 ইয়ার, দ্বিতীয় ব্যাংকে 6% হারে 5 বছর, 6% হারে 5 ইয়ার। বা এই ব্যাংকগুলোর নাম একটু ভালো করে দিয়ে দিন, এটা এ ব্যাংক, এটা বি ব্যাংক, এটা হচ্ছে সি ব্যাংক। 5 ইয়ার। পরে দেখুন এখানে কি বলছে, এটা হচ্ছে 8% হারে 5 ইয়ার। এবার আমাকে বলুন যে বলছে যে সমান সুদ পাবে, শেষে কি পাবে, সমান সুদ পাবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এ এর 4 5 20, এ এর 4 5 20 সমান বি এর 5 6 30 সমান সি এর 5 8 40, সবগুলো সমান বলতে পারি আমরা, সুদগুলো সমান। হ্যাঁ, এবার এখান থেকে শূন্যগুলোকে কেটে দিন। এবার আমি একটু শিখিয়েছিলাম, বলুন তো আমি এ এর অনুপাত বের করব, কি করে বের করব বলুন। আমাকে বললো যে a ইন্টু 2 ইকুয়াল টু বি ইন্টু 3 ইকুয়াল টু সি ইন্টু 4। আমি এখানে a এর মান বের করব, কিভাবে বের করব ভুলে গেছেন? হ্যাঁ, আর বাকি ওই সিটা ওটাও তো, হ্যাঁ তো হ্যাঁ ওখানে একটা প্রসেস আছে। তো কি করবেন, আপনাদের এগুলো তো বলা হয়েছে তাই না। এ যখন বের করবেন এ কে বাদ দিয়ে দিন, এ যখন বের করবেন এ কে বাদ দিয়ে দিয়ে বাকিগুলোকে গুণ করুন, তাহলে কত হবে 3 4 12, এর মান হচ্ছে 12। বি কে যখন বের করবেন বি কে বাদ দিয়ে দিন, তার মানে 2 আর 4 কত হচ্ছে 4 দুগুণে 8। আর যখন সি কে বের করবেন তখন সিটাকে বাদ দিয়ে দিন, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6। এটাকে আরো অনুপাত যদি করি আর কি, কেটে ছেটে 2 দিয়ে কাটলে এটা 6 হবে, এটা 4 হবে, আর এটা কত হবে 3 হবে। এবার আমাকে বলুন টোটাল অনুপাত কত, আর টোটাল টাকা কত? 13,000। কি জিজ্ঞাসা করেছে, প্রথম অংশ দ্বিতীয়, হ্যাঁ তাহলে প্রথম অনুপাতটা কত? 6। তাহলে এর কত হবে, এটা প্রথম অনুপাতটা কত হবে? 6,000। আচ্ছা একটা শূন্য হবে পাশে, 6,000 না, এটা 60,000 হয়ে গেল তো। 6,000 তিনটেই ছিল, ঠিকই ছিল। চলুন নেক্সট অঙ্ক, আজকে শেষ অঙ্ক। দেখুন 5400 টাকা এমন দুটি ভাগে ভাগ করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরে, এই যে এবার এখানে আবার সুদ আসল বলে দিয়েছে, সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। তাহলে কোনো ব্যাপার নেই, 5400 টাকা বলেছে আর কি, দুটো অংশে ভাগ করব, এটা এ ভাগ, এটা হচ্ছে বি ভাগ। যেহেতু সুদ আসল বলেছে তাহলে আমি এখানে আসলটাকেও লিখব, এখানে আসল হচ্ছে 100%, এখানেও আসল হচ্ছে 100%, দুটোতেই সে 100% করে আছে আর কি। দুটোতেই কি রয়েছে 100%। এবার 100% মানে দুটোই যে ইকুয়াল এমনটা কিন্তু নয়, দুটো কি এমনটা মানে ইকুয়াল কি দুটো বলুন? দুটো কিন্তু ইকুয়াল নয়। যেমন আপনাকে যদি আমি বলি আর কি যে আমার 100% টাকা আপনাকে দিয়ে দেবো আর কি, হ্যাঁ, আর মুকেশ আম্বানি আপনাকে বললো যে আমার 100% টাকা আপনাকে দিয়ে দেবে, আপনি নেবেন কার্ডটা? হ্যাঁ, আমারটা থরি নেবেন, ঠিক আছে নিশ্চয়ই নেবেন না। কেন নেবেন না? কেননা তার 100% মানে বুঝতেই পারছেন। মানে আমি যদি আমার 100%ও দিয়ে দিই, আর মুকেশ আম্বানি যদি তার 0.5% মানে 1% যদি দেয় আর কি, তাও আপনি সেই 1%-এর দিকেই যাবেন আর কি, তাই না? তাহলে পার্সেন্টেজ মানে কিন্তু সমান নয়, ওখানে ব্যাপার আছে। চলুন তারপরে কি বলছে যে 8% হারে 5 বছর সুদ, তাহলে এখানে আর এর মান বলে দিয়েছে 8% আর বছরটা বলে দিয়েছে 5 ইয়ার। পরেরটা কি বলছে, এখানে 5% 6 বছরের, তার মানে আর এর মান এটা হচ্ছে 5%, আর টি এর মান কত বলেছে 6 ইয়ার।
হুম, এবার আমাকে বলুন তাহলে এখানে সুদ আসলটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে, এ এর অ্যামাউন্টটা কত হবে? মানে সুদ যোগ আসল টোটাল কত হবে বলুন? 140 টাকা। 140 যা আছে ধরে সব গুণ করে দিন, মানে 100 দিয়ে ভাগ করে আবার সে 100 টাকা যোগ করতে হবে। তার মানে এখানে আপনি এ এর যদি সুদ আসল দেখেন তাহলে 140 টাকা, বি এর সুদ আসল ক টাকা হবে? 130 টাকা। এই শূন্য শূন্য কেটে দিন আর কি, তো শূন্য শূন্য কেটে দিন বা ভালো কথা। তাহলে এ এর 14 ইকুয়াল টু বি এর 13। তাহলে আমি এখান থেকে যদি বের করি এ বাটে বি মানে 13/14, এটাই তো। মানে এ যদি 13 হয় বি হবে কত? 14। বলুন এবার টোটাল অনুপাত কত? 27। টোটাল টাকা কত? 5400। সরি, টোটাল টাকা হচ্ছে 5400। তাহলে অংশ দুটি কি কি তাই জিজ্ঞাসা করছে। তাহলে একটা হচ্ছে 13 অনুপাত আর একটা হচ্ছে 14 অনুপাত, এটা বের করতে হবে আপনাকে। একটা 13 অনুপাত আর একটা 14 অনুপাত। তাহলে প্রথমে আমি 13 অনুপাতটা বের করি, তারপর আমি 14 অনুপাতটা বের করব। বুঝতেই পারছেন 13 অনুপাত কোনটা হবে। 27 দুগুণে 54 মানে হচ্ছে 200, মানে হচ্ছে 13 দুগুণে 26, একটা 2600 হবে, আর একটা যদি 2600 হয় তাহলে অপরটি কত হবে? 2800। বলুন বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, তো এই ছিল সরল সুদের ক্লাস। হুম, চলুন আপনারা অনেকেই জয়েন রয়েছেন। বলুন তাহলে আজকে যেগুলো হলো ক্লিয়ার, কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো এগুলোকে আপনাদের ম্যাক্সিমাম টাইম রিভিশন করতে হবে আর কি। রিভিশন না করলে হবে না, রিভিশন অবশ্যই করতে হবে, কেননা অঙ্ক তো হবে আর কি। এরপর আপনাদের তো মক টেস্ট নেব আর কি, তো সেখানেও আপনাদের মক টেস্ট দিতে হবে। তো রিভিশন মাস্ট, রিভিশন করতে হবে। গ্রুপ সিতে 15, গ্রুপ ডিতে 15। তো এই গ্রুপ সি আর গ্রুপ ডিতে 15 যে নাম্বারটা রয়েছে, এখানে ম্যাথই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি 15 স্কোর করতে পারবেন। আর বাকি জিকের মধ্যে 10টা সাবজেক্ট রয়েছে, 10টা সাবজেক্ট যদি 10টা খুঁটিয়েও যদি আপনি পড়ে ফেলেন, তারপরেও সেখান থেকে মানে পারার যে সম্ভাবনা আর কি সবটা থাকে না, 100% থাকে না। তারপরেও আমরা চেষ্টা করব। আর গ্রুপ সি গ্রুপ ডিতে আপনি বললাম আর কি, একদম রিয়ালিটি যেটা বললাম, নিয়োগ কিন্তু তাড়াতাড়ি হবে আর কি। আর প্রাইমারি আপার প্রাইমারিতে নিয়োগ সেটা কবে হবে সেটা আপনিও জানেন, আমিও জানি, দর্শকও জানে। চলুন, উম্मीद पे दुनिया कायम है और हम भी है। কিছু করার নাই, থাকতে হবে সুযোগ। স্যার 20 আর 21-এর অঙ্কটা একটু দেখাবেন। 20 আর 21